नमस्कार बंधुरा किचेन्स उइथ अपर्णार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी हाजिर हये गेलाम आरो एकटी नतून रेसिपि निये। आर आजकेर रेसिपिते थाकছে छोलार डालेर छापा सन्देश। बंधुरा अनेक समय आमादेर बाड़ीते पुजो थाकले बा छोटोखाटो कोनो अनुष्ठान थाकले आमरा किन्तु दोकान थेके एरकम सन्देश किनेई आनी। तो सब समय ना किने चलुन बाड़ीते किभाबे खूब सहजे এই ছাপা সন্দেশ তৈরি করা যায় সেটাই দেখে নিই। বন্ধুরা, ছোলার ডালের ছাপা সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ছোলার ডাল। আমি এখানে একটা ছোট বাটির এক বাটি ছোলার ডাল নিয়ে খুব ভালো মতো ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি এই ছোলার ডালটা জল থেকে তুলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসের জোরটাকে বাড়িয়ে দেব আর 2টো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি দেওয়া হয়ে গেছে, এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ এখানেই রেখে দেব যতক্ষণ না প্রেসার কুকারের ভিতর থেকে বাষ্পটা বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সম্পূর্ণ বাষ্পটা বেরিয়ে গেছে। দেখুন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি ছোলাটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে ছোলার ডালগুলো সব বের করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েই একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিতে হবে। প্রথমে আমি অর্ধেকটা ছোলার ডাল নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে ডালটাকে খুব ভালো মতো একটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে। এবার এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই একইভাবে বাকি ডালটাকেও বেটে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আর দুধটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে এবার দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এর মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু সন্দেশের স্বাদটা আর একটু বেড়ে যাবে। তো চেষ্টা করবেন যদি পারেন একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে বাটির মাপ করে ডাল নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি চিনি। চিনিটা আমি হাফ বাটি নিয়েছি। আপনাদের যদি মনে হয় আর একটু চিনি লাগবে তাহলে সেই অনুযায়ী আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এবার একটা সুন্দর গন্ধের জন্য এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, আর না থাকলে এইরকম এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি ঘি। ঘিটা দেওয়া হলে দুধ আর ঘিটা একসাথে মিশিয়ে দেব আর একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা ছোলার ডাল। বন্ধুরা, ছোলার ডালের সন্দেশ যদি এর আগে না খেয়ে থাকেন একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। এটা কিন্তু খেতে দারুণ লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ। ছোলার ডাল বাটাটা সম্পূর্ণটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের জোরটা কমিয়ে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে দুধের সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিয়েই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, তা না হলে ডালটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। বন্ধুরা দেখুন কয়েক মিনিট নাড়াচাড়া করে লো আঁচে আমি রান্না করে নেওয়ার পর সন্দেশটা আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে আর খুন্তির গায়ে জড়িয়ে যাচ্ছে। এই রকম যদি খুন্তির গায়ে জড়িয়ে যায় তাহলে বন্ধুরা বারবার কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর আবারও নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচটা লেগে যাবে। আমি আগে দেখুন একটা নরম স্প্যাচুলা দিয়ে নাড়ছিলাম, এখন কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে। তো এইভাবেই আমি নাড়াচাড়া করে সন্দেশটাকে রেডি করে নিচ্ছি। এই ফাঁকে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি
বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকে যান। তো দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সন্দেশটা কিন্তু একেবারে টাইট হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে এই সন্দেশটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। অন্য একটি পাত্রে সন্দেশটা নামিয়ে নিয়েছি। এবার কয়েক মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাত দিয়ে সন্দেশটাকে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা ছাঁচ নিয়ে দেখুন, সন্দেশের একটা ছোট্ট ছাঁচ নিয়েছি। এর মধ্যে প্রথমেই একটু আঙ্গুলে করে ঘি লাগিয়ে দিলাম। এবার এই সন্দেশ থেকে অল্প একটু সন্দেশ নিয়ে হাতে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপর এই সন্দেশের গোলাটাকে ছাঁচের ওপর বসিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি। দিয়ে সব দিকটা একটু সমান করে দিয়ে আলতোভাবে এক সাইড থেকে আঙুলে করে একটু টান দিলেই কিন্তু সন্দেশটা খুব সহজে বেরিয়ে আসছে। আর দেখুন কত সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। দেখুন, একই পদ্ধতিতে আরও একটি সন্দেশের গোলা নিলাম। তারপরে আঙুল দিয়ে চেপে চেপে এক সাইড থেকে একটু আলগা করে তুলে নিলাম। আর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল একটা সুন্দর সন্দেশ। তো বন্ধুরা, আমার আজকের এই সন্দেশের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।